আসসালামু আলাইকুম। আসলে একটা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আর কতই সমালোচনা করা যায়। খারাপ লাগে নিজের কাছে যখন বকা দেই, গালি দেই, নিজের কাছে খারাপ লাগে যে এরকম ভাবে বিসিবি যে এরকম একটা কাজ করবে, এত জঘন্যতম একটা কাজ করবে, যেটা আগে কখনোই ভাবার ছিল না। তবে প্রতিবার বিপিএল এ এরকম কোনো কিছু আপনি বিপিএল এ পাবেন, এটা আপনি ধরে নিয়ে কাজ করতে হবে 100%। মানে ওই জিরে মানে ৬ টা ছেলে, তার ভেতরে একটা ছেলে একটু মনে করেন একটু খারাপ, সে গাছের চড়ে মরতে, চিন্তা করেন। সেটা হলো চট্টগ্রাম। এবারে বিপিএলটা ৬টা টিমের, মনে ভাবছিলাম যে একটু ভালো হবে, কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত কাপড়ের হেলমেট পাই নাই, এখন পর্যন্ত গুলিস্তানের কোনো হেলমেট বা জার্সি এখন পর্যন্ত পাই নাই, যেটা আগের বার ছিল। তো এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, শুধুমাত্র চট্টগ্রাম বাদে। কতটা লজ্জাজনক, কতটা দুঃখজনক হলে আপনি চিন্তা করেন যে পল স্টার্লিং থেকে শুরু করে আবরার আহমেদ থেকে শুরু করে ২-৩টা বিদেশি তারা নাম উইথড্র করে নিয়েছে, টাকা পয়সা বনিবনা হয়নি বিধায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি টাকা পয়সা বনিবনায় না হয়, আপনি একটা প্লেয়ারকে কনফার্মই করলেন না, 100% তার সাথে কথা বললেন না, প্রাইস কত টাকা দিবেন না দিবেন, একটা বেস্ট প্রাইজে আসবে কিনা, যে প্রাইসটা বিপিএল এ দেওয়া ছিল ওই প্রাইজে আসবে কিনা পাউল স্টার্লিং বা আবরার আহমেদ বা যে হোক না কেন। তো তারপরে কথা বলার পরে না আপনি ফেসবুকে আপনি শেয়ার করবেন বা পেজে আপনি শেয়ার করবেন, তা না করে আপনি ফেসবুকে শেয়ার দিয়ে দিলেন। একটা লজ্জাজনক জঘন্যতম যে কাজটা হলো যে শেষে যে ৩টে বিদেশি খেলবে না, এর চেয়ে লজ্জা কিন্তু হতে পারে না। সত্যিকার অর্থে এটা অনেক লজ্জা, অনেক লজ্জার একটা বিষয়, যেটা কখনোই কিন্তু হতে পারে না। চট্টগ্রামের লজ্জা থাকা উচিত, শরম, বিন্দু মাত্র শরমটুকু থাকা উচিত এখন পর্যন্ত। যে নতুন করে যদিও কালকে কালকে তারা বিদেশি সাইনিং করাইছে, কিন্তু বিশ্বাস নাই ভাই, যতক্ষণ পর্যন্ত মাঠে না নামবে, যতক্ষণ পর্যন্ত আপনি চট্টগ্রামের বিদেশি প্লেয়ার বাংলাদেশে এখন পর্যন্ত একটাও নামে নাই। এখন পর্যন্ত আমার জানা সূত্র মতে বিদেশি প্লেয়ার এখন পর্যন্ত চট্টগ্রামের আমার জানা মতে নামে নাই। তবে তথ্য আছে যেটুকু, যে কামরান গোলাম সহ মির্জা তাহির বাইক সহ এই দুইজন ক্রিকেটার এবং ক্যামেরন ডেলপট অলরেডি অন দা ওয়ে, মানে চলে আসবে হয়তো বা কালকের ভিতর, বাট এখন পর্যন্ত নামে নাই। এই ভিডিওটা যখন বানাচ্ছি অলরেডি তখন কিন্তু ৪টা বাজে বা ৪:৩০। এরপরও নামবে কিনা আমি জানি না, আপডেট থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। কিন্তু একটা টিম, প্রত্যেকটা টিমের বিদেশি প্লেয়ার অলরেডি চলে আসছে, সিলেটে গেছে তারা, একটা সুন্দর একটা প্রিপারেশনের ব্যবস্থা করছে, সুন্দর একটা প্রিপারেশন নিচ্ছে তারা। সেরকম সিচুয়েশন, এরকম একটা থার্ড ক্লাস মার্কা একটা টিম যেখানে এতটা জঘন্য ভাবে প্লেয়াররা উইথড্র করে নিচ্ছে, না আমার চেয়ে লজ্জার বিপিএল এর হতে পারে না। যেটা কিন্তু বিদেশি মিডিয়াটা পর্যন্ত, অন্যান্য মিডিয়া যেগুলো বাংলাদেশ সহ অন্যান্য মিডিয়াতে গেছে, যে জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা লজ্জার বিষয়, যে একটা বিদেশি প্লেয়ারকে কিনেছে একটা ফ্র্যাঞ্চাইজি, সেখান থেকে নাম উইথড্র করে নিচ্ছে। এক হলো নিজে না ইনজুরিতে পড়েছে, খেলবে না, যেমন কুশান ম্যান্ডিস নোয়াখালীতে ছিল, খেলবে না, ইনজুরি সত্যিকার অর্থেই। কিন্তু ভাই সুস্থ প্লেয়ার যদি নাম উইথড্র করে না, তাহলে হলো খয়রাতি। এ তো টাকা নেই এর কাছে, ওই কোয়ালিটি টাকা নেই, ওই পরিমাণ টাকা নেই, এরা খয়রাতি। এজন্য যার জন্য এরা প্লেয়ারের টাকা ঠিকঠাক ভাবে পেমেন্ট করতে পারেনি। অনেক লজ্জা, সবচেয়ে বড় রাগ লাগছে আমার মিঠুর প্রতি, যে বিসিবির মিঠু কাউয়া শালা মিঠু যে পরিমাণ চাপা পিটাইছে এবারে বিপিএল এ, কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না। তো এখন পর্যন্ত ওইরকম সমস্যা হয়নি, ফিক্সিং লেভেলের সমস্যা এগুলো যেগুলো হওয়ার কথা ছিল আগের বার সেগুলো হয়নি। বাট প্রফেশনালিজম আছে তো একটা, যেখানে প্রত্যেকটা টিম 25% টাকা পরিশোধ করছে প্লেয়ারদের, বোনাস দিচ্ছে। রংপুরের মতো ফ্র্যাঞ্চাইজি, তারা এত ভালো ব্র্যান্ডিং, তারা 50% পর্যন্ত পেমেন্ট করছে, অথচ বিদেশি প্লেয়ার এখন পর্যন্ত চট্টগ্রাম কনফার্ম করতে পারেনি, বাংলাদেশে একজনকেও নামাতে পারেনি। তাহলে এদেরকে নিয়ে আপনি কতটুকু আশা করবেন জানি না, শেষ পর্যন্ত কি থাকবে। অবশ্যই মন থেকে দোয়া থাকবে চট্টগ্রামবাসী যে ক্রিকেটের যে পরিমাণ পাগল, চট্টগ্রামের মানুষ যে সুন্দর ক্রিকেটকে ভালোবাসে, যেখানে তামিম ইকবালের মতো প্রপার্টারের বাড়ি, যেখান থেকে ক্রিকেটের উৎপাদ, যেখানে এত ভালো ভালো ক্রিকেটার উঠে আসছে, সেই অঞ্চলে মানুষের যদি বিদেশি প্লেয়ার কেনার পরে সেটা চলে যায়, এটা খুবই লজ্জাজনক, দুঃখজনক। শেষ আপডেট পাওয়া পর্যন্ত কামরান গোলাম, তাহের বাইক এবং হচ্ছে ক্যামেরন ডেলপট কিন্তু অন দা ওয়ে, এবং চিটাগাংয়ের হয়ে খেলার জন্য, যেটা কিন্তু লাস্ট আপডেট আমার কাছে। এমনকি আর একটা লজ্জার কথা বলি আপনি, সেটা হচ্ছে যে কোচ পর্যন্ত, বিদেশি যে কোচকে কিনেছিল সে কোচ পর্যন্ত আসছে না, চট্টগ্রামে দেশি কোচ দিয়ে তাকে চালাতে হবে। তো সর্বশেষ কি হবে না হবে ভাই, সত্যিকার অর্থে লজ্জা লাগছে নিজের কাছে। আমি চাই ম্যানেজমেন্ট বারবার, এখনো 2 দিন টাইম আছে বা যে কয়দিনই হোক, এখনো টাইম আছে, সলিউশন সমাধান করে ওই কুমা টিম নিয়ে বিপিএল এ নামে। কিন্তু প্রত্যেকটা টিম এবার কিন্তু যথেষ্ট সুন্দরভাবে টিম সাজাইছে। কুমা টিম নিয়ে মাঠে নামে কিন্তু যথেষ্ট লস খাবেন আপনারা, সেখান থেকে বেরিয়ে আসেন। চট্টগ্রামের লাস্ট আপডেট জানানোর চেষ্টা করবো আপনাদের। ভালো থাকুন, সাথে থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।